নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ 18ই মার্চ 2025 মঙ্গলবার আপনাদের নিয়ে চলে এসেছি নদিয়া জেলার অন্তর্গত করিমপুর মার্কেটে। এই করিমপুর মার্কেট সপ্তাহে কটা দিন বসে? সপ্তাহে দুটো দিন বসে, মঙ্গলবার এবং শনিবার। সময়ের যদি কথা বলি, সকাল 7টা থেকে মার্কেটটি শুরু হয়ে যায়। কোন কোন সবজির উপর নির্ভর করে এই করিমপুর মার্কেটে হয়ে থাকে? পটল, বেগুন এবং কাঁচামরিচ। কিন্তু বেগুন এবং কাঁচামরিচ এখন আসা শুরু নেই, সেটা কিন্তু এখনো বেশ কিছুদিন সময় লাগবে, তারপরে আমদানিটা শুরু হবে। তো এখন এই যে দেখুন, কয়টা বেশিও কিন্তু আমদানি শুরু হয়নি, পটল তো অল্প কিছু আসা শুরু হয়েছে। সেটাই আপনাদের আজকে জানিয়ে দেবো কি দামে পাইকারি বাজার যাচ্ছে এবং তার পাশাপাশি আমদানিটা কেমন রয়েছে। তো চলুন ফ্রেন্ড, বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাই মার্কেটের দিকে। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে আপনাদের নিয়ে অবস্থান করেছি করিমপুর যে পটল মার্কেট রয়েছে সেখানে। তো আপনাদের জানিয়েছি করিমপুর মার্কেট যে মার্কেটে হয়ে থাকে পটল, বেগুন এবং কাঁচা মরিচের উপর নির্ভর করে হয়ে থাকে। তো এখন শুধুমাত্র পটলের আমদানিটা শুরু হয়েছে, এখনো কাঁচা মরিচ তাছাড়া বেগুনের আমদানিটা এখনো বেশ কিছুদিন সময় লাগবে, তারপরে আসবে। তো দেখুন ফ্রেন্ড, আজকে কি দামে চলছে পটল সেটাই আপনাদের জানিয়ে দেবো সরাসরি এখানে চাষি আঙ্কেলের মুখে থেকে। আঙ্কেল, কোথা থেকে এসছেন আপনি? মজলিশপুর থেকে। আজকে দিয়ে কত চালান তোলা হলো আপনার পটল? ওই আরেকদিন 15 কেজি হয়েছিল, আজকে 80 কেজি হয়েছে। আজকে দ্বিতীয় চালান এসছে, যেটা 80 কিলো আপনার পটল উঠেছে। আচ্ছা বলছি, কত কাঠা জমি লাগানো আছে আপনার পটল? 10 কাঠা। 10 কাঠা। আজকে কি দামে পাইকারি বাজার দিলেন আপনি পটল? 25 টাকা পেয়েছি। 25 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 2500 টাকা। আচ্ছা, আপনি যখন মার্কেটে ঢুকেছিলেন তখন আপনার পটলে কি দরদাম লাগাচ্ছিল? 24 টাকা বলছিল, 24 এই বলছিল। 24 টাকা কি বেচা কেনা হয়েছিল না সেটা বলছিল? তারপরে যেটা শুরু হলো সেটা 25 টাকা। তো এই যে 25 টাকায় এই সময় যে পটলের বাজারটা, সেটা কি একটু কমের দিকে রয়েছে না বেশির দিকে? কম, এতে আমাদের হয় যা সার ওষুধের যা এতে হয় না, তাই না? মানে সারের দামটা বাড়ায়, সরকার যদি আরো বাড়ায় সার ওষুধের দাম, তবে আমাদের প্রফিট হবে। গলায় দড়ি দিয়ে মরতে পারবো, এটা তো চাষির কারবার নাকি? আচ্ছা, যে হারে সার সার ওষুধের দামটা আরো বাড়ুক, চাষি মরি যাক, কিছু কমে যাক। তাই এক কথায় যেটা সার ওষুধের যেভাবে দাম রয়েছে, সার 100 টাকা কেজি হোক আর পটল 10 টাকা কেজি, পটল 10 টাকা কেজি হোক, না নিক পটল করে খাওয়াবো, চাষি শেষ হয়ে যাক। সরকার বেঁচে থাকুক, যারা চাকরি লোক তারা বেঁচে থাকুক, সাধারণ লোক মরি যাক, চাষি মরি যাক, এটাই চাই আমরা। এদিকে পরিশ্রমের পর পরিশ্রম করে যাচ্ছেন, অথচ পটলের দাম নেই সেটা বলতে যাচ্ছেন। তো শুরুতেই বাজারটা একেবারে ডাউনের দিকে চলে এসেছে। সার ওষুধ দিছি, এই তুলনায় এই বাজারে কোনোদিন পড়তা আসে না, তাই তো? তো দেখুন ফ্রেন্ড, এখন যেটা পটলের বাজার চলছে আপনাদের জানাবো যে এই যে ফার্স্ট টাইম যখন শুরু হচ্ছে, তো তখনই কিন্তু পটলের বাজারটা ডাউনের দিকে এসেছে। এই টাইমে যে পটলের বাজার থেকে 40, 45, 50-এর মধ্যে আমি দেখেছি গত বছরে, কিন্তু সেই বাজারটা এবছর দাঁড়িয়ে নেই, এখনো ডাউনের দিকে চলে এসেছে, যেটা হলো 25 টাকা। তো আজকে শুনতেই পারছেন যে কেউ এক চালান, কেউ দ্বিতীয় চালান তুলে নিয়ে এসেছে। তো দেখুন ফ্রেন্ড, পটলের যদি কথা বলি তাহলে কিন্তু এখনো পুষ্ট হয়নি, একেবারে কচি পটল রয়েছে আপনাদের সামনে তুলেছে। সাইজের যদি কথা বলি সেগুলো বেশ কিন্তু ভালো দেখতে পারবেন, একেবারে তরতাজা পটল রয়েছে। এখন সময় 9:58। আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন, এখন কিন্তু সে পরিমাণে পটল ওঠা শুরু হয়নি, হালকা পাতলা উঠছে। তো আজকে কি দামে বেচাকেনা হচ্ছে করিমপুরে সেটাই আপনাদের জানিয়ে দেবো। কিছুক্ষণ আগেই আপনাদের জানিয়েছিলাম যেখানে 25 টাকা পার কিলো বিক্রি করেছিলাম। তো দেখুন ফ্রেন্ড, এখানে আরেক চাষি দাদা ভাইয়ের সাথে আমরা আপনাদের পরিচয় করিয়ে দেবো। দাদা ভাই, কোথা থেকে আসছেন? আজকে আপনার প্রথম চালান না দ্বিতীয় চালান? প্রথম চালান। কত কাঠা জমি লাগানো আছে আপনার পটল? 1.5 বিঘা জমি লাগানো আছে। তো আজকে কত কেজি উঠেছে আপনার? 80 কিলো আজকে আপনার পটল উঠেছে প্রথম চালান। আচ্ছা বলছি, আজকে কি দামে বিক্রি করলেন? 24 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 2400 টাকা। আপনি যখন মার্কেটে ঢুকেছিলেন তখন কি দামে বেচাকেনা চলছিল? 25 টাকা। তখন ভেবেছিলেন আরো একটু দাম বাড়বে, কিন্তু সেই মুহূর্তে আপনি দেননি, তারপরে যেটা বাজার চলে আসলো এই 24 টাকা এখন। বলছি দাদা, আজকে আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন মার্কেটে? মোটামুটি কেমন ঢুকেছে? ভালোই। আর বলছি, আপনার বাড়ির আশেপাশে যেসব চাষি দাদা ভাই পটল লাগিয়েছে তাদের কিভাবে উঠছে? পটল কি ওঠা শুরু হচ্ছে না তাদের এরকমই উঠছে? তাই তো? তো এখনো সেভাবে ওঠা শুরু হয়নি, তো কেবল মোটামুটি আপনার 15-20 দিন বাদ দিয়ে আপনার মোটামুটি ফুল আমদানি, ভরপুর আমদানি শুরু হয়ে যাবে। 15 থেকে 20 দিনের মধ্যে পুরো মার্কেট ভর্তি হয়ে যাবে, তাই তো? তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এই যে আপনাদের সামনে যে পটলটা তুলে ধরছে, এটা একেবারে তরতাজা পটল কিন্তু আপনারা দেখতে পারবেন। তো এখনো কিন্তু আপনাদের জানিয়েছি যে ভালো পুষ্ট হয়নি, একেবারে কচি পটল রয়েছে এখানে, যে দেখতে পারবেন কাজলে পটল। কালারের যদি কথা বলি, কালারফুল মাল কিন্তু আপনারা দেখতে পারবেন। আর এখনো যা পটল যাবে সবই কিন্তু হালকা একটু ধোয়া দিয়ে তারপরেই কিন্তু নিয়ে যাবে, কারণ দেখতে পাচ্ছেন যে গরম পড়ছে আর সুন্দরভাবে প্যাকিং হয়ে যায়। 10:26। যদি আশেপাশে লক্ষ্য করে দেখেন তাহলে খুব একটা বেশি কিন্তু পটল আপনারা দেখতে পারবেন না, যে অল্প পরিমাণে এসেছে। তো আজকে গোটা করিমপুর মার্কেটে কত টন রয়েছে সেটা আপনাদের পরে জানাচ্ছি। তো এই মুহূর্তে কি দাম চলছে সেটাই আপনাদের সরাসরি জানিয়ে দেবো এখানে চাষি আঙ্কেলের মুখে থেকে। আঙ্কেল, কোথা থেকে এসেছেন? ধারা থেকে। ধারা থেকে।
আজকে দিয়ে কত চালান হলো আপনার পটল তোলা? প্রথম চালান, আজকে ফার্স্ট চালান রয়েছে। তো আজকে কতটুকু হয়েছে আপনার পটল? আমার হচ্ছে পাকা হয়েছে আপনার 54 কেজি। 54 কিলো। আচ্ছা, কত বিঘা লাগানো আছে আপনার পটল? আমার 15 কাঠা জমি। 15 কাঠা জমি। তো আজকে কি দামে বিক্রি করলেন? আমি 23 টাকা। 23 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 2300 টাকা। আপনি যখন মার্কেটে ঢুকেছিলেন তখন কি দাম বলছিল পটলের বাজার? 22-23 বলছি। 22-23 টাকায় বলছিল, যেটা দিলেন সেটা ছিল 23 টাকা করে। তো আজকে মোটামুটি মার্কেটে এসে আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন? আর পাইকারি বাজার যেটা রয়েছে সেটা একটু কি ভালোর দিকে রয়েছে না খারাপের দিকে এই মুহূর্তে? এই মুহূর্তে তো একটু মানে বাজারটা একটু কম আছে, একটু কমের দিকে রয়েছে। তো অন্য বছর এই সময় তো এত খারাপ যায় না, কিন্তু এই বছর এই খারাপ রয়েছে, প্রচুর খারাপ রয়েছে। আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন? মার্কেটে কি করবে? আমদানি বেশ খারাপ না, টুকটাক চলছে। আচ্ছা, গ্রামের যেসব চাষি দাদা ভাইরা লাগিয়েছে আপনার আশেপাশে পটল, তাদের কি ওঠা এখনো শুরু হয়েছে না এখনো হয়নি? হ্যাঁ, কিছু কিছু মানুষ তুলেছে, আবার ধরেন কিছু কিছু এখনো ওঠা শুরু হয়নি। তো মোটামুটি একটু ভালো আমদানি আর ভালো ফলন আপনাদের মধ্যে কতদিনের মধ্যে দেখা যাবে? আপনারও প্রায় 15-20 দিন কি 1-1 মাস এরকম টাইম লাগবে। 15 থেকে 20 দিনের মধ্যে একবার ভরপুর আমদানি হয়ে যাবে, আর খুব বেশি হলে পরে 1 মাস, তার মধ্যেই পুরো মার্কেট ভর্তি হয়ে যাবে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখন যেটা পাইকারি বাজার চলছে সেটা ছিল 23 টাকা। প্রথমে জানিয়েছি 25 টাকা, তারপরে 24 টাকা, এখন এসে যেটা দাঁড়িয়েছে সেটা 23 টাকা। তো দেখুন ফ্রেন্ড, আপনাদের জানাবো একেবারে কিন্তু কচি পটল দেখতে পারবেন, এখনো কিন্তু সেভাবে পুষ্ট হয়ে পারেনি। কালার যদি কথা বলে একেবারে সুন্দর কালারের মাল দেখতে পারবেন, সাইজও কিন্তু একেবারে পারফেক্ট রয়েছে। করিমপুর মার্কেটে আজকে পটলের আমদানি যদি কথা বলি তাহলে গোটা মার্কেটে আজকে প্রায় 15 থেকে 16 টন দেখা দিয়েছে কাজলি পটলে। তো দেখুন, এখনো কিন্তু সে পরিমাণে আমদানি শুরু হয়নি, যেটা চাষিদের মুখে থেকে শুনলাম 15 থেকে 20 দিনের মধ্যে ভরপুর একটা আমদানি শুরু হয়ে যাবে। আজকে প্রথম দিনে এসেই আজকে করিমপুর মার্কেটে কাজলি পটলের পাইকারি বাজার যেটা দেখতে পেলাম, দেখুন আজকে শুরু যেটা হয়েছিল সেটা 25 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 2500 টাকা। তারপরে দেখুন ডাউনের দিকে নেমেছে, ডাউনের দিকে 2400 টাকা কুইন্টাল প্রতি, আবার 2300 টাকা, 2200 টাকা। তো দেখুন একেবারে সর্বনিম্ন আজকে যে বাজারটা রয়েছে পার কিলো 22 টাকা, সর্বোচ্চ দাম দাঁড়িয়ে রয়েছে 25 টাকা পার কিলো। তো আজকে মার্কেটে সবচেয়ে বেশি যে দুটো দামে বেচা কেনা হয়েছে এটা 24 টাকা এবং 23 টাকা। তো এই দুটো দামে সবচেয়ে দেখলাম বেশিরভাগ আজকে পটল কেনা পড়েছে মার্কেটে। তাছাড়া উপরে 25 টাকা, নিচে রয়েছে 22 টাকা। তো আমদানি আপনাদের জানিয়েছি, এখন কিন্তু একেবারে কচি কচি পটল আসতে মার্কেটে 10,000 পটল রয়েছে। আমদানি এখনো কিন্তু বেশ কিছুদিন সময় লাগবে, তারপরে মার্কেটে ভরপুর আমদানি হয়ে উঠবে। তো প্রথম দিন আপনাদের জানাচ্ছে যে বাজারটা কেমন রয়েছে, তো আর 2 দিন যাক, তারপরে আপনাদের জানাবো যে কতটা ডাউনের দিকে আছে কি আপের দিকে রয়েছে। ফাইনালি ফ্রেন্ড, আজকের ভিডিওটি এতটুকুই, আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাওয়ার আগে একটি লাইক করবেন, আপনার যদি কোনো মতামত থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও। সো আজকের মতো গুড বাই।